এক গ্রামের পশ্চিমে একটা মাঠের কোণে একটা বিশাল বড় তাল গাছে একটা এক নেড়ে ডাইনি থাকতো। তার ছিল একটাই কান, একটা চোখ, একটা হাত ও একটা পা। গাছের নিচ দিয়ে কোনো মানুষ গেলে ডাইনি তাকে ডেকে বলতো, ও গো, আমায় একটু খেতে দেবে বাবা? লোকে ওকে দেখলেই ভয়ে পালায়। তাই কয়েকদিন না খেতে পেয়ে খিদের জ্বালায় ডাইনির অবস্থা কাহিল হয়ে পড়ল। এবার আমায় গ্রামে ঢুকতে হবে দেখছি। গ্রামের লোকেদের বাড়ি থেকে মুরগি, হাঁস, ছাগল এই সব চুরি করে খেতে হবে। তাই রাতের বেলা সেই ডাইনি গাছ থেকে নেমে গ্রামে ঢুকে গরু, ছাগল, মুরগি ধরে ধরে খেতে শুরু করলো। ছাগল, মুরগি চেঁচাবার আগেই ডাইনি ওদের গলার টুটি ছিঁড়ে নিতে লাগলো। একদিন দুপুরবেলা ভোম্বল মায়ের কাছে গিয়ে বলল, মা মা, আমায় কটা পিঠে দাও না মা, খাবো। এই নে, নিয়ে যা। যাই, মাঠে গিয়ে একা একা খাই। বন্ধুরা দেখলেই চাইবে আমি লুকিয়ে লুকিয়ে ওই তাল গাছের নিচে বসে পিঠেগুলো খেয়ে নিই। টেস্টি। পিঠে খেতে খেতে আনন্দে সে গান গাইতে লাগলো আর নাচ করতে লাগলো। এই দেখে এক নেড়ে ডাইনি মনে মনে বলল, আহা, কতদিন মানুষের মাংস খাই না। রোজ রোজ হাঁস, মুরগি, ছাগল খেতে খেতে জিভে একদম চড়া পড়ে গেল। এই ছেলেটাকে ধরে যদি খেতে পারি তাহলে তো খুব ভালো হয়। উফ, কি নাদুস নুদুস ছেলে। ও ছেলে, আমায় পিঠে দিবি? অনেকদিন কিছু খাইনি রে। তুমি পিঠে খাও? হ্যাঁ। আচ্ছা, দিচ্ছি। এই ছেলেটা তো আমায় দেখে ভয় পেল না, দৌড়েও পালালো না। নাদুস নুদুস বোকা একটা ছেলে, কি মজা হবে। এ যদি আমার কাছে আসে তাহলে আমি খপ করে ওকে ধরে ফেলবো, তারপর ডাইনি তো মনে মনে ভোম্বলকে খাওয়ার পরিকল্পনা করতে লাগলো। কিন্তু এদিকে ভোম্বল ছিল খুব চালাক। সে ডাইনির দিকে একটা পিঠে ছুঁড়ে দিল। এই নাও, খাও তুমি। না রে, আমার হাতে এসে দে। এইভাবে ছুঁড়ে দিস না আমায়। কেউ ছুঁড়ে দিলে তা যে আমি খাই না। আচ্ছা। ভোম্বল যেই সামনে থেকে ডাইনির হাতে পিঠে দিতে গেল, অমনি ডাইনি খপ করে ভোম্বলকে ধরে ফেললো। তারপর বড় বড় দাঁত বের করে তাকে খেতে গেল। অমনি বুদ্ধি করে ভোম্বল বলল, দাঁড়াও দাঁড়াও, আমি নদী থেকে স্নান করে আসি, তারপর আমায় খেও। মাঠে খেলছিলাম তো, তাই আমার সারা গায়ে নোংরা ধুলোবালি লেগে গেছে। কেমন? ইস, থু 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 থু, হাই 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 হাই। কি ভুলটাই না করতে যাচ্ছিলাম রে বাবা, রে বাবা। ঠিক আছে, তাহলে পরিষ্কার হয়ে আসুক আগে, তারপর একে খাবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো। এই বলে যেই ওই ডাইনি ভোম্বলের হাত ছাড়ে, অমনি ভোম্বল দৌড়ে পালিয়ে যায়।
এক নেড়ে ডাইনি, কতদিন খাইনি। থাক তুই খালি পেটে, আমি পড়লাম এখান থেকে কেটে। ভম্বলের এমন চালাকি দেখে এক নেড়ে তো খুব রেগে গেল। এ, এ, দাঁড়া দাঁড়া হতচ্ছাড়া ছেলে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার সঙ্গে বেশি চালাকি করলি তো এর মজা আমি তোকে টের পাওয়াবো। হতচ্ছাড়া ছেলে, দাঁড়া। পরদিন সেই ডাইনি মাথায় ঘোমটা দিয়ে নদীর ধারে বসে থাকলো ভম্বলকে ধরবে বলে। উফ, কতক্ষণ ধরে বসে আছি, কিন্তু ওই ছেলেটাকে তো এখনো দেখতে পেলাম না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামছে, খিদেও যে পেয়েছে জোরে। ওই তো কতগুলো হাঁস যাচ্ছে প্যাক প্যাক করতে করতে। ওগুলোকেই ধরে ধরে খাই। ওই ছেলেটাকে ধরবো বলে যে বড় থলিটা এনেছি ওতেই ভরে নি। যাই যাই যাই, তারপর তাল গাছে উঠে বসে বসে খাবো। এই তো বেশ কয়েকটাকে ধরেছি। কি প্যাক প্যাক আওয়াজ করছে। কেউ শুনতে পেলে আমায় আবার ধরে না ফেলে। যদিও পথে এখন বেশি কেউ নেই। ওই যে 2-3টে ছেলে দূরে খেলছে। তাড়াতাড়ি পা চালাই বাবা। এই দেখ, একটা ঘোমটা দেওয়া বউ বড় একটা থলি করে মনে হয় হাঁসদের ধরে নিয়ে যাচ্ছে। চল চল, আমরা ভম্বলকে খবর দিই। বন্ধুরা এসে ভম্বলকে খবর দিল। কোথায়? চল তো দেখি। ভম্বল বন্ধুদের সাথে এসে দেখলো একটা ঘোমটা মাথায় দেওয়া বউ যাচ্ছে পিঠে একটি থলি নিয়ে, যার ভেতর থেকে হাঁসের ডাক শোনা যাচ্ছে। আর বউটা ঘোমটা তুলে এদিক ওদিক তাকাচ্ছে যে কেউ তাকে দেখছে কিনা। ভম্বল একবার দেখেই ওকে চিনতে পারলো। সর্বনাশ! আরে ওটা একটা এক নেড়ে ডাইনি, আমি চিনি ওকে। তোরা ওর সামনে যাস না কেউ, আমরা ওকে দূর থেকে লক্ষ্য রাখি। ডাইনি খানিক পথ হেঁটে থলিটা একটা গাছের তলায় রেখে জল খেতে নদীতে গেল। ভম্বল সেই ফাঁকে থলি থেকে হাঁসগুলোকে বের করে ফেললো। তারপর সব বন্ধুরা হাঁসগুলো নিয়ে থলিতে ইট পাথর ঢুকিয়ে পালিয়ে বেশি গেল। করে ঢোকা। ডাইনি এবার ভালোভাবে মজা টের পাবে। হ্যাঁ, চল 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 চল। ডাইনি জল খেয়ে এসে থলিটা পিঠে তুলে হাঁটতে লাগলো। কিছুটা পথ গিয়ে খুব ভারী লাগছে বলে আর হাঁসের শব্দ শুনতে না পেয়ে থলিটা নামিয়ে সে খুলে দেখলো থলি ভর্তি ইট পাথর, হাঁস নেই। আমার কি সর্বনাশ হলো গো। এই শয়তানিটা কে করলো আমার সাথে। ছাড়বো না আমি তাকে ছাড়বো না। এক নেড়ে ডাইনি, কতদিন খাইনি। থাক তুই খালি পেটে, আমরা পড়লাম এখান থেকে কেটে। এক নেড়ে আরো রেগে গেল ভম্বলের ওপর এবং চেঁচিয়ে বলল, দাঁড়া, আমাকে বারবার ঠকানো আমি বার করছি। একবার তোকে ধরতে পারলে চিবিয়ে খাবো। তারপর বেশ কিছুদিন কেটে গেল। ভম্বলকে না ধরতে পেরে ডাইনি তো রাগে পুড়তে লাগলো। ওই ছোট্ট শয়তানটাকে যতদিন না আমি খেতে পারছি ততদিন আমার মনে শান্তি নেই। কি বিচ্ছু ছেলে একটা। এখন ভোর হয়েছে, যাই নদীর পাড়ে গিয়ে বসে অপেক্ষা করি। ছেলেটা নদীতে যখন স্নান করতে আসবে তখন ওকে ঠিক ধরবো। এবার আর পালাতে দেব না বেটাকে।
ডাইনি আবারও নদীর পাড়ে বসে ভোম্বলের জন্য অপেক্ষা করতে লাগলো। এই, উফ, কতক্ষণ ধরে বসে আছি, এখনো তো ছেলেটা এলো না। এই গ্রামে তো আর কোনো বড় নদীও নেই, সবাই এখানেই স্নান করে, এখানেই জল নিতে আসে। দূর দূর দূর, থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে। বেটা কখন আসবে কে জানে। খুব হাই উঠছে, চোখটা ঘুমে জ্বালা করছে। যাই, তেল মেখে নদীতে যাই, স্নানটা সেরে আসি। মা, ও মা, নরুনটা দাও তো, নখগুলো বড় হয়েছে, নখগুলো কাটতে হবে। এই নে নরুন। দাও। আরে নরুন নিয়ে কোথায় ছুটছিস? নদীতে স্নান করতে যাচ্ছি, পাড়ে বসে নখটা কেটে নিয়ে ডুব দিয়ে আসি। ভোম্বল নদীর ধারে গিয়ে পাড়ে বসে নখ কাটতে লাগলো। ঠিক সেই সময় ডাইনির ঘুম ভেঙে গেল। ধ্যাৎ, ঘুমিয়ে পড়েছিলাম। কে জানে, হয়তো ওই বেটা নদীতে এসে স্নান করে চলে গেছে। দেখি দেখি আর একটু অপেক্ষা করি। আরে ওই তো বেটা এসেছে। এবার আমার হাত থেকে কোথায় পালাবি? ধরি বেটাকে। এইবার কোথায় পালাবি? আজ তোকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। দেখি দেখি কি করে পালাস আমার হাত থেকে। খুব চালাকি করেছিলিস, তাই না? ওরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও, ডাইনি আমাকে খেয়ে ফেললো গো। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই ভর দুপুরে নদীর পাড়ে কে তোকে বাঁচাতে আসবে রে? চল আমার সাথে, আজকে তোকে চিবিয়ে খাবো। ডাইনি ভোম্বলকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তখনই ভোম্বলের মাথায় এক বুদ্ধি খেটে গেল। ভোম্বল ওর হাতের নরুনটি ডাইনির চোখে গেঁথে দিল। এক নেড়ে ডাইনি তো যন্ত্রণায় চিৎকার করে চোখ ধরে বসে পড়ল। ভোম্বল আরো কয়েকবার ওর হাতে পিঠে মেরে ছুটে পালিয়ে গেল গ্রামবাসীদের ডাকতে। ওগো তোমরা কে কোথায় আছো, শিগগির এসো নদীর পাড়ে। ওখানে একটা এক নেড়ে ডাইনি বসে আছে, সে আমাকে ধরতে এসেছিল, আমাকে খেতে এসেছিল। আমি নরুন দিয়ে ওর চোখে মেরে পালিয়ে এসেছি। তোমরা কে কোথায় আছো, সবাই আসো, বাঁচাও বাঁচাও। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সবাই লাঠি কোদাল নিয়ে দৌড়ে এলো, এসে ডাইনিকে মারতে লাগলো। মার বেটাকে, এই ডাইনি এতদিন আমাদের হাঁস, মুরগি, ছাগল সব চুরি করে খেয়েছে, তার উপর আমাদের ছোট ছোট শিশুদের ওপরও নজর তুলেছে। মার বেটাকে, মার, পেটা বেটাকে। ওরে আর মারিস না, আর করবো না। ওরে বাবারে, কি ওরে বাবারে, আর মারিস না। গেলাম। শুধু মারলে হবে না, ওকে চলো, ওকে আজকে আমরা পুড়িয়ে দেবো। আগুন দাও। ওরে বাবারে, কি সর্বনেশে কথা গো। এখান থেকে পালাতেই হবে, এখানে থাকলে আর রক্ষে নেই আজকে আমার। ওরে বাবারে। সবাই মিলে যখনই ডাইনিকে পুড়িয়ে দিতে যায়, তখনই সে হুশ করে আকাশে উড়ে যায়। উড়ে সে নতুন এক গ্রামে আসে এবং সেখানে এক গাছে বাস করতে থাকে। ওরে বাবারে, গেলাম রে। এবার মনে হচ্ছে আমাকে শাক সবজি চাষ করে খেতে হবে। গেলাম